আছেন? সালাম জি আলাইকুম। জি, ওয়ালাইকুম জি সালাম। স্যার। কোত্থেকে স্যার বলছেন একটু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ভালো আছেন পরিচয় স্যার? দেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। আপনার কি দুইজনে বন্ধু? জি স্যার। আচ্ছা, কে কোথা থেকে বলছেন একটু বলেন। আমি স্যার বাড়ি ময়মনসিংহ, কিন্তু বাড়ি নাটোর রাজশাহী, থাকি আচ্ছা, ময়মনসিংহ, এক মাদ্রাসার শিক্ষক। আর মাদ্রাসার শিক্ষক, মাশাআল্লাহ, সালাম জি। আলাইকুম। আচ্ছা, ওয়ালাইকুম আসসালাম। কোন জায়গায় কোন মাদ্রাসার? ময়মনসিংহ হালুয়াঘাট। ময়মনসিংহ মাদ্রাসা, ভেরি গুড। আর আপনার বন্ধু? বন্ধু হৃদয়, এই যে হ্যাঁ, সিক্স টু হৃদয়কে দেখা থ্রি যাচ্ছে ফাইভ 6225। হ্যাঁ, আর হৃদয় সাহেব জি। কোথেকে বলছেন? হৃদয় সালাম সাহেব, আলাইকুম স্যার। ওয়ালাইকুম আমি সালাম। জি, টাঙ্গাইল আপনি গোপালপুর কোথেকে? থেকে। আচ্ছা, ওনার সাথে বন্ধুত্ব কিভাবে? ফেসবুকের মাধ্যমে স্যার। ও, ফেসবুকের মাধ্যমে, ভেরি গুড। যাক, মাশাআল্লাহ। এখন বলেন, আগে আমাদের এই মাদ্রাসার শিক্ষক বলেন, কি ইনকাম করেছেন বা কি কাজ করেছেন? স্যার আমি ইউটিউব এসইও এর কাজ আর কি। আচ্ছা, আহ ফেসবুকের মধ্যে পোস্ট করেছিলাম যে জি জি, এসইও এর ক্ষেত্রে যাদের ভিউ হচ্ছে না যোগাযোগ করুন, আচ্ছা, এরকম মানে পরে আমার বন্ধু নারায়ণগঞ্জে একসাথে লেখাপড়া করছিলাম, তারা এখন জি মানে জি, এক মাদ্রাসার শিক্ষক এবং মসজিদ ইমামতি করে, মাঝে মধ্যে আচ্ছা, প্রোগ্রাম করে। জি জি, তার বিভিন্ন ভিডিও আর কি, তার ইউটিউবে সারে ভিউ হচ্ছে না। আচ্ছা আচ্ছা, পরে যোগাযোগ করছে, আমি পরে তার একটু এসইও করে দেখা দিছি, এসইও আচ্ছা, করে দিছি। জি, পরে সেখান থেকে সে 700 টাকা পেমেন্ট করছে এবং বলছে যে প্রতি জুম্মা এবং জি, সপ্তাহে একটা প্রোগ্রাম টোগ্রামের ভিডিও আমাকে দিবে, আচ্ছা আচ্ছা, তাকে একটু এসইও করে দিয়ে ইয়ে করে দিতে। জি জি। এই যে মোবাইল দিয়ে করছেন নাকি ল্যাপটপ কম্পিউটার জি আছে? জি, মোবাইল দিয়ে স্যার। মোবাইল দিয়ে। এই যে কেমন লাগছে বলেন, এই ফিলিংসটা যে প্রথম ইনকাম করেছেন, জি স্যার, এটা তো কল্পনা করি না যে মোবাইল দিয়ে এভাবে সম্ভব হবে। তাই না? এবং আ- আমি আমার মাদ্রাসার বিভিন্ন কাজ টাজ করতে হয় সব মোবাইল দিয়ে, এখান থেকে শেখার পরে আচ্ছা মাদ্রাসার পরীক্ষার প্রশ্ন, আচ্ছা, অনেক পোস্টার টোস্টার ডিজাইন করতে হয়, জি জি, গুড। এই সব তো তো এখান ভেরি থেকে গুড। শিখার পরে করছি। যাক, ভেরি গুড। এই যে মোবাইল দিয়ে মাদ্রাসার প্রশ্ন করেন, তাই তো? জি স্যার, মোবাইল দিয়ে মাদ্রাসার প্রশ্ন করছি। মোটামুটি প্রশ্ন করতে পারতে, প্রশ্নগুলো যদি করে নিতাম কারোর মাধ্যমে অনেক টাকা খরচ হতো। আচ্ছা আচ্ছা আচ্ছা, সেটা তো ঠিক। এখন নিজে নিজে এখন মাদ্রাসার কাজগুলো করতে পারছেন, তাই তো? জি স্যার। ভেরি গুড। এখন ভালো লাগতেছে কিনা? জি স্যার, অনেক খুশি, আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তাই না? আপনাদের জন্য আজীবন দোয়া করবো স্যার, আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ, এবং অবশ্যই দোয়া করবো, অবশ্যই দিক ইনশাল্লাহ। এখন নির্দেশনা দিবেন। নিজের একটা কনফিডেন্স আসছে যে আসলে এই কাজ যে শিখতেছেন, এখন আর ইনশাল্লাহ মানে টাকা পয়সার জন্য আর চিন্তা করতে হবে না, তাই না? একটু পরিশ্রম করলে টাকা ইনকাম করা যাবে, জি স্যার। তাই না? কিন্তু আগে তো এই ধরনের ইয়ে ছিল না, যে ল্যাপটপ না কম্পিউটার ছাড়া তো আসলে ফ্রিল্যান্সিং করা যায় না, বা এই কাজগুলো যে আসলে মোবাইল দিয়ে করবেন, এই ধরনের আত্মবিশ্বাস তো আগে ছিল না, ছিল? জি স্যার, এই ধরনের কথা তো লোক সমাজে মানে প্রচলিত যে মোবাইল দিয়ে টাকা ইনকাম হয় না হুদাই, জি এই ধরনের মানুষের মাঝে প্রচলিত আর কি। জি জি, কিন্তু স্যার আপনার এই কোম্পানি একমাত্র মানুষের মাঝে আস্থা তৈরি করে নিচ্ছে যে না, সম্ভব মোবাইল দিয়েও সবকিছু করা। রাইট। যাক, আপনি যে মাদ্রাসার লাইনও থেকেও যে এই ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ইনকাম করছেন, এই যে ইউটিউব ভিডিও এসিও করতেছেন অনেক সুন্দরভাবে মোবাইল দিয়ে, তারপর হচ্ছে যে ডিজাইন করবে মানে আপনি নিজের মাদ্রাসায় ভালো কাজ মাদ্রাসার করতেছেন, প্রশ্ন, তাই না? প্রশ্নপত্র জি তৈরি মাদ্রাসার করতেছেন। প্রশ্নপত্র আর কি, জি জি, পরীক্ষার। তো এখন এটা তো বিশাল। এখন মনে করেন আপনি যদি না করতেন, আবার অন্য একজনকে তো টাকা দিয়ে করাতে হতো, হতো না? তাহলে এই জি স্যার, ইনকামটা অনেক তো টাকা আপনার খরচ কাছে হতো। থাকতেছে। জি জি স্যার। এটা একটা বড় হেল্প, স্বাভাবিক। এরপরে দেখা যাচ্ছে জি। আপনি গ্রাফিক ডিজাইন করে এই যে সুন্দর একটা ছবি দিয়ে এখন নিজের একটা ডিজাইন করে ইয়ে করেছেন, তাই না? অনেক সুন্দর করে। জি স্যার, ধন্যবাদ। এটা মোবাইল দিয়ে, তাই না? অনেক সুন্দর করে করেছেন। এই যে এগুলো তৈরি জি করবেন স্যার। নিজের জন্য অথবা মানুষের জন্য, করে ইনকাম করতে পারবেন, তাই না? গ্রাফিক ডিজাইন আমরা জি শিখিয়েছি স্যার। আপনাদেরকে, তাই না? জি স্যার। এই যে রাজু মোবাইল স্যার, দিয়ে অনেক সুন্দর করে গ্রাফিক ডিজাইন অসংখ্য করা ধন্যবাদ যায়, এটা তো রাজু বুঝতে স্যারকে। পেরেছেন। জি। না, এখন হচ্ছে যে মাত্র আপনাদের ক্লাস শেষ হয় নাই, ইনশাল্লাহ আরো ভবিষ্যতে আরো ইনকাম করবেন, আশা করি আর কি। হ্যাঁ, জি তা আমাদের স্যার, জন্য দিক একটু দোয়া নির্দেশনা করবেন। দিবেন ভালো ভালো। জি, অবশ্যই। ইনশাল্লাহ আমাদের সাথে থাকেন আর আমাদের জন্য একটু দোয়া করবেন, হ্যাঁ? জি স্যার, অবশ্যই। জি। হৃদয় সাহেব, আপনি বলেন এবার, আপনি কি ইনকাম সালাম আলাইকুম করছেন? স্যার, ভালো আছেন স্যার? হ্যাঁ, কি কাজ পেয়েছেন? স্যার ফেসবুক পেজ সেট আপ, আর হলো ইউটিউব ব্যানার, ইউটিউব আচ্ছা লোগো, থাম্বনেল, এগুলো। আচ্ছা আচ্ছা, যাক, এটা প্রথম ইনকাম না?
জি স্যার, প্রথম ইনকাম এর আগে হয়েছিল বলছিলাম আপনাকে যে ও আচ্ছা আচ্ছা 300 টাকা পেমেন্ট করছে, এখন আচ্ছা 1200 টাকা প্লাস তিনি দিবে কাল পরশু। আচ্ছা আচ্ছা, গুড। এবং বলছে যে আমাকে দিয়ে ইউটিউব ভিডিও এসইও করাবে এবং আচ্ছা, থাম্বনেল ডিজাইন করাবে। জি জি, এই তো মানে আমি সবাই এটা বলি যে প্রথমে ইনকাম 100 বা 200 টাকা করা শিখেন, শিখতে হবে। এই 100 200 টাকা ইনকাম করতে পারলে ওই ক্লায়েন্টে আপনাকে কি 10,000 20,000 টাকার ইনকাম দিবে, এটা মনে রাখবেন। কারণ ক্লায়েন্ট তো আগে বিশ্বাস করতে হবে আপনি যে কাজ পারেন, তাই না? জি স্যার। জি একটা স্যার। ক্লায়েন্ট কিন্তু প্রথমে বিশ্বাস করার জন্য তাকে টাকা অল্প দেয়, তার কাজটা ভালোভাবে করে দিবেন। আর যখনই বিশ্বাস হবে সে কিন্তু আরো কাজ দিবে, তখন টাকা কিন্তু অনেক বেশি দিবে, তাই না? জি স্যার। তাই না? কারণ একটা ক্লায়েন্টের কাজ করলে তখন আপনার কনফিডেন্সটা আসবে, তখন সেইটা পোর্টফোলিও, সেই কাজের স্যাম্পল গুলো আপনি অন্যদেরকে দেখে আরো কাজ পাবেন। এখন তুমি মোবাইল আরেকটা দিয়ে বিষয় করছো। স্যার, হ্যাঁ বলো। মনে করেন তিনি আরেকটা ভাই ক্লায়েন্টের মনে করেন মানে কাজ করছে, মানে আরেকজন দিয়ে কাজ করাইছিল। আচ্ছা। তিনি লোগো তৈরি করছে, কয় আমি তাকে দিয়ে লোগো বানাইছি, তিনি কোন থেকে জানি চুরি করে আইনা বানিয়ে দিছে। পরে আমাকে বললো ভাই আপনি জানি এমন ভাবে বানিয়ে দেন যাতে দ্বিতীয়বার এই লোগোটা না তৈরি হয়। পরে আমি আচ্ছা পিক্সেল অ্যাপ দিয়ে বানিয়ে দিছি, তিনি তো বললো মহা খুশি, অনেক সুন্দর আচ্ছা হয়েছে। আচ্ছা আচ্ছা, যাক ভেরি গুড। এই তো ফিক্সড দিয়ে বানাইছেন, খুব ভালো হয়েছে। কারণ কি, এটা তো হচ্ছে নিজে কাস্টমাইজ করতে হয়েছে, তাই জি না? স্যার। অনেক সময় ক্যানভা থেকে আমরা লোগো যেটা আনি সেটা যদি ভালোভাবে কাস্টমাইজ না করেন তাহলে কিন্তু নকলে হয়ে যায়। জি স্যার। ঠিক আছে, এই একটা ভালো বুদ্ধি করেছেন, ফিক্সড দিয়ে বানিয়েছেন, ভেরি গুড। পছন্দ করছে না? জি স্যার, পছন্দ করছে। দেখছেন মোবাইল দিয়ে কত সুন্দর আপনারা কাস্টমারদেরকে কনভিন্স করতে পারছেন, ইনকাম করতে পারছেন, তো খুশি লাগতেছে না বলেন? জি স্যার, অনেক খুশি। যাক, ভালোই, ভেরি গুড, এভাবে এগিয়ে যান। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই সবই যে, সম্ভব হয়েছে স্যার আপনাদের জন্য। জি জি, ইনশাল্লাহ আমি তো চেষ্টা করতেছি আপনাদের জন্য। মানে আমি চাই যে প্রতিটা স্টুডেন্ট যেন সফল হয়, সত্যি কথা। এবং আসলে মোবাইল দিয়ে কিন্তু আপনারা একটুখানি চিন্তা করলে সফল হবেন, সবাইকে বলতেছি। বেশি কষ্ট করা লাগবে না, আপনারা শুধু নিজের একটা ঢোল নিজে পিটাবেন, নিজে কাজ পারেন সেটা আগে নিজে প্রচার করতে হবে, এই কষ্টটা শুধু করেন। শুধুমাত্র এতটুকু করেন। আর আপনারা আমাদের গ্রুপে প্রচুর পরিমাণে ফোর্স দিবেন। আপনারা এখন থেকে ফোর্স দিলে হ্যাশট্যাগ দিয়ে দিবেন, মস আইটিবিডি, হ্যাশট্যাগ মস আইটিবিডি, হ্যাশট্যাগ আপনার নাম, কেমন, এই দুইটা দিবেন। কি সবাই কি বুঝাতে পারছি? জি স্যার। স্যার। হ্যাশট্যাগ দিয়ে মস আইটিবিডি লিখবেন, হ্যাশট্যাগ দিয়ে আপনার নাম লিখে দিবেন। তাহলে এটার অনেক ভালো রেজাল্ট আছে, সেটা পরে আমি বলবো। ঠিক আছে, যেই ফোর্সটা দেন এখন এখানে কিন্তু ফোর্স দিতে হবে, অনেক পরিমাণে ফোর্স দিতে হবে সবাই। আপনাকে প্রচার, আমাদের গ্রুপ থেকে অনেকে কাজ পাচ্ছে, এবং আমাদের গ্রুপে বায়ার আছে। ঠিক আছে, আমাদের ফেসবুক গ্রুপে আপনারা জানেন না, এখানে কিন্তু অনেকে কাজ দেয়। আপনাদের ফোর্স ভালো হচ্ছে বা আপনারা ইমেজ তৈরি করতেছেন, এটা দেখি কিন্তু এই গ্রুপ থেকে কাজ পাবেন। আশা করি বুঝতে পেরেছেন। আর তাহলে কি করতে হবে, আপনারা গ্রুপে ফোর্স দিতে হবে। আর একটা জিনিস, আরেকটা জিনিস বলি, সবাই গ্রুপে ইনভাইট করার জন্য, মানে আপনারা গ্রুপে মেম্বার বাড়াবেন এখন থেকে। আপনাদের যে ফেসবুক আইডিতে মেম্বার আছে তাদেরকে ইনভাইট করেন, তাহলে সেই মেম্বারগুলি আপনার পোস্টগুলোই গ্রুপে দেখবে। ঠিক আছে, সেই পোস্ট গ্রুপে যখন দেখবে তখন আপনার প্রতি কি হবে, একটা সম্মান বাড়বে। আপনার রিলেটিভদের সেখানে মেম্বার করেন, পরিচিতদেরকে মেম্বার করেন, তাহলে হবে কি, তারা যখন আপনার পোস্টটা সে দেখবে তখনই বুঝতে পারবে যে আপনি আসলে কি কি কাজ পারেন। আমি কি ভুল বলছি বলেন তো সবাই? না স্যার। সবাই বলেন দেখি, সবাইকে আমার পলিসি বুঝতে পেরেছেন বলেন? জি জি স্যার, জি জি স্যার। 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 জি। এখন আপনার 50 জন বন্ধু আছে মনে করেন, বা 50 জন আত্মীয় স্বজন আছে, 100 জন আছে। এখন এদের কাছে 50 জনের কাছে যদি আপনি আলাদা আলাদা করে মেসেজ দিয়ে বলেন যে আমি কাজ পারি, কাজ শিখছি, এটা ভালো হয়? নাকি তাদেরকে আমাদের গ্রুপে আনার পরে সেখানে আপনি ফোর্স দিবেন? তাদেরকে বলার দরকার নাই, সেখানে যখন আপনার আইডিতে দেখবে ফোর্স বা আপনার কাজগুলো পারেন, আপনি তুলে ধরতেছেন, তখন তারা কিন্তু অন্য ধরনের একটা আপনার প্রতি সম্মান আসবে না বলেন তো? জি স্যার। আসবে কিনা আপনার প্রতি একটা আলাদা একটা ইয়ে আসবে কিনা, যে ওরা বাবা ও তো এই কাজগুলো পারে দেখতেছি সুন্দরভাবে, তাহলে আমারও তো কাজটা সে করে দিতে পারে। আমি কি ঠিক বলছি বলেন তো সবাই, বুদ্ধি ঠিক আছে বলেন? জি 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 স্যার, জি স্যার। জি ডেফিনেটলি। স্যার। কারণ আপনি যদি আর একজনকে আপনি বলতে কিন্তু একজনের কাছে লজ্জা পাবেন যে আপনি এই কাজটা দেন আমাকে, বা আমি এই কাজটা পারি, আপনার বন্ধু হোক বা আত্মীয় হোক, চাচা হোক, মামা হোক, কিন্তু তাকে একটু আমাদের গ্রুপটা তো আপনার গ্রুপ, আমার না। এটা কার গ্রুপ? আপনাদের গ্রুপ। তা আপনি জাস্ট একটু ইনভাইট দিয়ে দিলেন, একটু বন্ধু হলে বলবো যে তুই এই গ্রুপে জয়েন কর।
জয়েন করে এখানে অনেক ইনফরমেশন আছে, বা অনেকে পরিচিত, যখন আপনার ইনভাইট দিয়ে দেখবেন তখন আপনার নাম দেখবে, তখন সে কিন্তু ইনভাইটটা অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্ট। এতে সুবিধা হবে কি, আপনি যখন ফোর্স দিবেন, ওরা তো আর ফোর্স দিতে পারবে না, পারবে? বা ওদের ফোর্সকে আমরা অ্যাপ্রুভ করবো বলেন? জি না। তাই না স্যার? তাহলে আপনি যখন সেখানে ফোর্স দিবেন, তাহলে আপনার একজন মামা দেখলো, চাচা দেখলো, বন্ধু দেখলো, ওর কাছে কিন্তু টাইম লাইনে সেটা চলে যাবে। তো সে যখন আপনার পোস্টটা দেখবে, ওর বাবা কিরে এত সুন্দর ডিজাইন কে করলো, আমি দেখছি হৃদয়ে করলো, আরে হৃদয় তো আমার বন্ধু, বা হৃদয় তো আমার বন্ধুর কি হয়, বন্ধুর বন্ধু হয়। বা এক বন্ধুর মামা দেখলো, সে বললো যে ওর বাবা এই ছেলেটাকে তো আমি চিনি, এই ছেলেটা এত সুন্দর ডিজাইন করতে পারে, তা আমার নিজেরও তো ডিজাইন করা লাগে কোম্পানির জন্য। তাহলে আমি তার ইনবক্স করি যে ভাই আমার জন্য তুমি কি এই ডিজাইনটা করে দিতে পারবা? আমি কি বুঝাতে পারছি টেকনিকটা? জি 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 স্যার। জি ডেফিনেটলি। স্যার। জি তখন কি হবে, আপনার যখন আপনাকে অন্তপক্ষে কাজ না দিলেও কি আপনাকে আলাদা করে একটা দাম দিবে, সম্মান দিবে, দিবে না বলেন? জি জি স্যার। স্যার। যে সে ভাববে কি, আমি তো জানতাম ছেলেটা কি মোবাইলে খালি ফেসবুকটা এটা দিয়ে ঘাটাঘাটি করে আড্ডা দেয়, ওর বাবা এখন দেখি সে তো অনেকগুলা কাজ পারে। ঠিক না বলেন? জি স্যার। জি জি স্যার। স্যার। তখন কি হবে, আপনার বাবে যখন মোবাইল নিয়ে দেখবে যে আপনি সারাদিন মোবাইল নিয়ে থাকেন, কিন্তু মানুষ কিন্তু না বুঝে অনেক রকম কমেন্ট করে, করে না? যে জি এই স্যার। মোবাইল জি দিয়ে স্যার। সারাদিন পড়ে থাকে, তাই না, মোবাইলে আড্ডা দেয়, মোবাইলে কি করে না করে। কিন্তু যখন সে গ্রুপে থেকে দেখবে যে আসলে মোবাইলে আপনি ডিজাইন করতে পারেন, মোবাইলে মানুষের কাজ করে দিচ্ছেন, তাহলে আপনার প্রতি আলাদা করে একটা সম্মান বাড়বে কিনা, জি জি স্যার। স্যার। সম্মান কাজ বাড়বে। পাওয়ার সম্ভাবনা বেশি থাকবে। যারা মেয়েরা আছেন, আমি বলি ফাইবারে বা বিভিন্ন জায়গায় কাজ খোঁজার মানে পারতেছেন না, লজ্জা পাচ্ছেন, তারা কিছুই করার দরকার না, তারা আপনাদের যে ফেসবুকে দেখবেন যে আপনাদের আইডিতে 1,000 2,000 মানুষ আছে, আপনার পরিচিত যারা, আপনার ফেসবুকে ফ্রেন্ড, তাদেরকে কি করেন, তাদেরকে আমাদের গ্রুপে একজন একজন করে জয়েন করে দেন। ওইখানে গিয়ে আপনি ফোর্স দিবেন, তখন তারা কি করবে, তারা আপনাকে সম্মান করবে এবং তারা আপনাকে কাজ দিবে। আমি কি বুঝাতে পারছি টেকনিক বলেন? জি জি জি। জি। জি স্যার। স্যার, বুঝতে পারছি। কারণ আচ্ছা ভাই। আপনার এইটা থেকে যতটুকু সহজে কাজ পাইতে পারবেন, তার চেয়ে কঠিন হচ্ছে ফাইবারে বা বিভিন্ন জায়গায় কাজ খোঁজা। ঠিক আছে? কারণ কাজ আপনার আত্মীয় স্বজন দিবে, পরিচিত মানুষ দিবে, আপনার আশেপাশে বাসার পাশের ব্যবসায়ী দিবে, অনেকেই দিবে। তো এদের কাছে কাজ এইভাবে না খুঁজে আপনি জাস্ট একটা গ্রুপের মাধ্যমে খোঁজেন। খোঁজার দরকার নেই, আপনি জাস্ট ফোর্স দিবেন, আপনি কে কাজ করছেন, এই কাজটা পারেন, এই ডিজাইন করছেন, হ্যাঁ, ঠিক আছে, তাহলে হয়ে যাবে, আর কিছু লাগবে না, তাহলে কিন্তু কাজ পাবেন। আমাদের 50% স্টুডেন্ট কিন্তু আমাদের গ্রুপ থেকে কাজ পায়, আপনারা জানেন না মনে হয়। ঠিক আছে, আমাদের যে পুরানো স্টুডেন্ট আছে তাদের সাথে আলাপ করে বুঝতে পারবেন যে প্রথম দিকে তারা এই গ্রুপ থেকে কিন্তু কাজ পেয়েছে। ঠিক আছে, তারা এই গ্রুপ থেকে কাজ পেয়েছে, তারা এই গ্রুপ থেকে প্রচুর বায়ার পেয়েছে। হ্যালো। জি আচ্ছা, এখন হলো আপনারা ক্লাস শুরু করে দিই, হ্যাঁ ইনশাল্লাহ। আজকে ক্লাস হচ্ছে ইনস্টাগ্রাম মার্কেটিং, এরপর আমরা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট, ফাইবার নিয়ে আমরা সব ক্লাস করবো, হ্যাঁ। ওকে, ধন্যবাদ। ওকে। ওকে, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা খুবই মজার একটি ক্লাস করব। হ্যাঁ, আজকে আমরা ইনস্টাগ্রাম মার্কেটিং এর একটা ক্লাস করব। এই ক্লাসটা অনেক গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। অনেক 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 গুরুত্বপূর্ণ এই ক্লাসটা। এরকম এই ক্লাসটার আজকে আমি যে যে টপিকগুলো দেখাবো এগুলোর মাধ্যমে আপনারা ইনস্টাগ্রামে অর্গানিক্যালি ফলোয়ার ইনক্রিজ করতে পারবেন। ঠিক আছে? এরপর ইনস্টাগ্রামে মার্কেটিং করতে পারবেন। মানে মার্কেটিংটা করবেন কি জন্য? অর্গানিক্যালি ফলোয়ার ইনক্রিজ করার জন্য। আজকে আমরা এইটা নিয়ে ক্লাস করবো, ইনস্টাগ্রাম মার্কেটিং নিয়ে। হ্যাঁ, আমরা কীভাবে ইনস্টাগ্রাম মার্কেটিং করে আমাদের ফলোয়ারগুলোকে অর্গানিক্যালি ইনক্রিজ করতে পারি, এটা নিয়ে আজকে আমরা ক্লাস করবো। হ্যাঁ, এর জন্য আজকে ক্লাসে সবাই মনোযোগ দিয়ে করবেন এবং কোনো বিশৃঙ্খলা করবেন না ক্লাসে। ওকে, আমি আমার ফোনের স্ক্রিনটা শেয়ার করতেছি, একবার স্টেপ বাই স্টেপ সব দেখাবো। ওকে, আমার ফোনের স্ক্রিন শেয়ার হয়ে গেছে। আচ্ছা, প্রথমে আমরা ইনস্টাগ্রামের মাধ্যমে মার্কেটিং করা দেখব। এরপর আমরা মজার একটা টেকনিক দেখব, খুব মজার এবং পাওয়ারফুল একটা টেকনিক দেখব, যেটা আমরা এই ব্রাউজারের মাধ্যমে করব। সেটা আমরা নেক্সটে দেখব, এই ক্লাসে দ্বিতীয় পার্টে দেখব। প্রথম পার্টে আমরা ইনস্টাগ্রামের মাধ্যমে মার্কেটিং করা শিখবো। ওকে, ইনস্টাগ্রামে মার্কেটিং করার জন্য প্রথমত আমাদের ইনস্টাগ্রাম অ্যাপসে যেতে হবে। এটা হলো ইনস্টাগ্রাম অ্যাপস, আমরা সবাই চিনি এটাকে, ঠিক না? আপনার অ্যাকাউন্ট করছেন, অ্যাকাউন্ট করার পর অ্যাকাউন্টটাকে সুন্দরভাবে প্রপারলি সেট আপ করছেন। ঠিক আছে, আমি ইনস্টাগ্রামে যাচ্ছি। ওকে, আমার ইনস্টাগ্রামটা ওপেন হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, ওপেন হওয়ার পর আমার
আপনাদের যদি ফলো টলো করা না থাকে এরকম নাও আসতে পারেন, আমার একটা ভিডিও আছে সুন্দর, হ্যাঁ। ওকে, এখানে আসার পর এখানে নিচে অনেকগুলো অপশন আছে, আমি একটু নিচের অপশনগুলো বলে দিই। যেমন এটা হলো হোম অপশন, যে আমি যেটা মার্ক করছি, হ্যাঁ। এইটা হইলো সার্চ অপশন, এটা হলো আপনার পোস্ট করার অপশন, এখানে ক্লিক করে পোস্ট করতে পারবেন এইটা, হ্যাঁ। এই যে আমি যে টিক দিছি এইটা ক্লিক করে। এটা হলো রিলস অপশন, এখান থেকে আপনারা রিলস দেখতে পারবেন। মার্কেটিং করবেন তো এগুলো আপনাদের জানতে হবে, ঠিক না, কোনটার কি কাজ। এই যে এইটা হলো আপনাদের প্রোফাইল, এগুলো আপনারা মোটামুটি জানেন, হ্যাঁ। আমি তাও একটু বলে দিলাম। আচ্ছা, আমি প্রোফাইলে যাই। অবশ্যই এটা আমার নতুন অ্যাকাউন্ট, এর জন্য আমি অত বেশি ফলোয়ার ইনক্রিজ করতে পারি না, আমার অ্যাকাউন্ট আরও একটা আছে, এটা নতুন। ঠিক আছে, আর একটা, এটা আমি মার্কেটিং এর জন্য খুলছি এই অ্যাকাউন্টটা, এটাই আমি বেশি ই করা হয় না। এটা দিয়ে আপনাদের দেখাচ্ছি যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন, হ্যাঁ। ওকে, দেখেন এটা আমি ভালো মোটামুটি সেট আপ করছি, হ্যাঁ? অবশ্যই আপনার অ্যাকাউন্টটাকে ভালোভাবে সেট আপ করে নেবেন। ঠিক আছে, মার্কেটিং করার জন্য অ্যাকাউন্টটাকে খুব সুন্দরভাবে ভালোভাবে প্রথমত সেট আপ করতে হবে। আপনারা তো কিভাবে সেট আপ করতে হবে বা সুন্দরভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটা আপনারা জেনে গেছেন বা জানেন। ওকে, আচ্ছা, এখন আমি পোস্ট করব। পোস্ট করব কিভাবে? আমাদের একটা প্রপার নিয়মে, সঠিক নিয়মে একটা পোস্ট করতে হবে, হ্যাঁ। পোস্ট করার পর আমরা মার্কেটিংয়ে যাব। মার্কেটিং এর মূলই হলো পোস্ট। পোস্ট করতে হবে। আপনি মার্কেটিং কিসের মাধ্যমে করবেন? ইনস্টাগ্রামের মাধ্যমে। এখন মানুষ, আপনি কিসের মার্কেটিং করতেছেন এটা বুঝবে কিভাবে? আপনি পোস্টের মাধ্যমে, ঠিক না? পোস্ট আমরা কিভাবে করবো আমি একটু দেখাই। পোস্ট করার জন্য যে নিচে যে প্লাস একটা স্কোয়ার শেপ, এটার প্লাস এখন ভিতর, হ্যাঁ। এই যে এটা আমি মার্ক করছি দেখেন, লাল, এইটা, এটার উপর আমরা ক্লিক করবো, হ্যাঁ। এটার উপর ক্লিক করার পরে এটা আমি অ্যালাউ দিয়ে দিই, হ্যাঁ। আচ্ছা, অ্যালাউ দিয়ে দিই। আচ্ছা, অ্যালাউ দেওয়ার পরে আমরা দেখতেছি আমার ফোনে যতগুলো ছবি আছে সবগুলো আসতেছে। আমি ধরেন এইটাকে আমি পোস্ট করবো, হ্যাঁ। এইটার, এই ছবিটার উপর আমি ক্লিক করলাম, যে ধরেন আমি এইটাকে আমি পোস্ট করবো, এই ছবিটার উপর আমি ক্লিক করছি, এই যে এটা, হ্যাঁ। এটার উপর ক্লিক করছি, করার পরে এই যে উপরে নেক্সটে ক্লিক করতে হবে। আমি নেক্সটে ক্লিক করে দিলাম, হ্যাঁ। নেক্সটে ক্লিক করার পরে আমরা যখন ফেসবুকে পোস্ট করি না, ফেসবুকে পোস্ট করার সময় বিভিন্ন আপনি এফেক্ট দিতে পারেন, বিভিন্ন মিউজিক অ্যাড করতে পারেন, একটু আহ, মানে এডিট করতে পারেন, সহজ ভাষায় বলতে গেলে। কোনো এডিটিং সফটওয়্যার ছাড়া সরাসরি পোস্ট করার সময় এডিট করতে পারেন, সেইটা এখানেও আছে। নিচে শো করতেছে বিভিন্ন গান, বিভিন্ন ধরনের, এগুলো তো আমি দিব না। আমি যে নিচে নেক্সট আছে, নেক্সটে ক্লিক করে দেবো, হ্যাঁ। আচ্ছা, একটু প্রসেসিং হয়ে লোডিং নিয়ে নিবে। আচ্ছা, এরপর এইটা আছে, আমি ওকে দিয়ে দিই। ওগুলো ওকে দিয়ে দিবেন। আচ্ছা, এখন হলো মেইন আমাদের কাজ, হুম। আচ্ছা, আমাদের ছবিটা এখানে আইসে পড়ছে, আসার পরে এখন অ্যাড এ ক্যাপশন। এখানে সুন্দর একটা ক্যাপশন দিতে হবে, হ্যাঁ। ইনস্টাগ্রামে কিন্তু আপনার মূল কি জানেন? মূল হলো আপনার হ্যাশট্যাগ বা ট্যাগ, এইটা হলো মূল ইনস্টাগ্রামে, হ্যাঁ। এইটা মূল ইনস্টাগ্রামে। আমি একটা ক্যাপশন দিই, মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কোর্স, ঠিক আছে, মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং কোর্স। আচ্ছা, আমি এতটুকু দিলাম, আপনারা আরো ভেবে চিন্তে আরো অ্যানালাইসিস করে সুন্দর একটা ক্যাপশন দিবেন, হ্যাঁ। আচ্ছা, এবার আমি একটা তাই দিয়ে দিই। আচ্ছা, এখন আমি কিছু হ্যাশট্যাগ দিব। ইনস্টাগ্রামে মূল কিন্তু হ্যাশট্যাগ, যত ভালো হ্যাশট্যাগ দিবেন তত আপনার পোস্ট র্যাঙ্কিং এ যাওয়ার চান্স থাকবে। আর হ্যাশট্যাগ কিভাবে দিতে হয়? হ্যাশট্যাগ দুইভাবে দেওয়া যায়। আপনি বিভিন্ন টুলস ব্যবহার করতে পারেন। আপনি গুগলে গিয়ে লিখলেই অনেক ইনস্টাগ্রামে হ্যাশট্যাগ জেনারেট অনেক টুলস পাবেন, আমি ম্যানুয়ালি লিখে দিচ্ছি। আর টুলস এর থেকে আপনি যদি নিজে ম্যানুয়ালি লেখেন সেটা হবে ভালো, হ্যাঁ। যেমন আমি লিখি ডিজিটাল, আচ্ছা, ডিজিটাল মার্কেটিং, এই যে মার্কেটিং, আচ্ছা, মার্কেটিং, আচ্ছা, এইটা দিলাম। এরপর আমি এরকম এরকম হ্যাশট্যাগ দিয়ে লিখে দেবো। আপনি বিভিন্ন টুলস ব্যবহার করে এনে দিতে পারেন, সব থেকে ভালো হয় নিজে ভেবে চিন্তে যদি দেন, ম্যানুয়ালি লিখে দেন, সেটা ভালো হয়, হ্যাঁ। বা বিভিন্ন টুলস থেকে আনতে পারেন। এরকম আপনার অনেকগুলো হ্যাশট্যাগ দিয়ে দেবেন, হ্যাঁ। মোবাইল ফ্রিল্যান্সিং, মোবাইল ফ্রিল্যান্সিং, আমি দুইটা হ্যাশট্যাগ দিলাম, আপনারা আরো ভালোভাবে আরো অনেকগুলো হ্যাশট্যাগ দিয়ে দেবেন, হ্যাঁ। আচ্ছা, হ্যাশট্যাগ আমি দিয়ে দিলাম। আচ্ছা, প্রথমত একটা ছবি দিছি, তারপর একটা ক্যাপশন লিখছি, ওটা সুন্দর একটা হ্যাশ, মানে দুইটা তিনটা আপনার যতগুলো দেন সমস্যা নেই, হ্যাশট্যাগ দিয়ে দিবেন। ওকে, আচ্ছা, যত হ্যাশট্যাগ দিবেন তত ভালো হবে। ওকে, এরপর নিচে দেখেন
অ্যাড লোকেশন, এটা হলো আপনার যেখানে মানে লোকেশন অ্যাড করতে হবে। মানে আপনি যে পোস্টটা করতেছেন কোন লোকেশন থেকে করতেছেন, মানুষ যদি বুঝতে পারে ইচ্ছা করলে দেখতে পারে। অ্যাড লোকেশনে ক্লিক করে এখানে আমি বরিশাল লিখে দিই, হ্যাঁ, বাট বরিশাল লিখে দিই আমার এলাকার নাম। আচ্ছা, আপনি যেখান থেকে পোস্ট করবেন সেটা দিবেন। আচ্ছা, বরিশাল। আচ্ছা, এটা দিয়ে দিলাম, হ্যাঁ। এরপর এটার উপর ক্লিক করলে হবে, দেখেন সেট হয়ে গেছে। এগুলো সব দিবেন। ট্যাগ পিপল, আপনারা যে কাউকে ট্যাগ করতে পারেন, আমি এখন কাউকে ট্যাগ করবো না, হ্যাঁ? আচ্ছা, অ্যাড মিউজিক, এখান থেকে আপনারা মিউজিক অ্যাড করতে পারবেন। এরপর অ্যাড এআই লেভেলস, এটা একটু অনেকে বুঝতে পারেন না। এটা হলো আপনি যদি কোনো কন্টেন্ট এআই ব্যবহার করে তৈরি করে থাকেন, এইটা অন করে দেবেন। এই যে এইটা অন করে দিবেন, এই যে এইটা, হ্যাঁ, এটা অন করে দিবেন, এই যে এইটা, হ্যাঁ, এটা অন করে দিবেন। আমি এটা এআই দিয়ে করি না, আমি এটা অন করব না। এটা আমি এআই দিয়ে কোনো কিছু করা না, হ্যাঁ। আচ্ছা, অডিয়েন্স, অডিয়েন্স এটা এভরিওনই থাকবে, হ্যাঁ। এটা আমি একটু দেখাই। এটা আপনি একটু আপনার ফ্রেন্ডদেরকে দেখাবেন না, এটা এভরিওনই দিয়ে দিবেন। আচ্ছা, দুঃখিত। আচ্ছা, আমি মিউজিকে ক্লিক করে ফেলছি মিস্টেক। আচ্ছা, ওকে। এরপর অ্যাড প্রোডাক্ট ডিটেলস, আপনার যদি উপরে কোনো প্রোডাক্ট থাকতো সেক্ষেত্রে প্রোডাক্টের ডিটেলস দিতে পারতেন। অ্যাড প্রোডাক্ট ডিটেলসে ক্লিক করে এখানে প্রাইস, অ্যাড প্রোডাক্ট টাইটেল, প্রাইস, এগুলো দিয়ে আমি সেট করতে পারতাম উপরে ডান ক্লিক করে, হ্যাঁ। আচ্ছা, ওকে। অ্যাড রিমাইন্ডার, আপনি এখানে রিমাইন্ডার সেট করতে পারবেন। সেট করব না। আচ্ছা, এরপর আছে বুস্ট পোস্ট, এটা অন করে দিলে পোস্ট বুস্ট করতে পারবো আমরা, ঠিক আছে। দেখেন, এটা অন করলে আমার ফেসবুক অটোমেটিক অন হয়ে যাচ্ছে, হ্যাঁ। এটা অন হয়ে যাচ্ছে আমার ফেসবুক অটোমেটিক। এটা যদি আমি ই করি, এটা মানে একটু দেখেন নিচে একটা এনিমি মানে লড়তেছে, এটা অটোমেটিক অন হয়ে যাচ্ছে নিচেরটা, হ্যাঁ। আচ্ছা, মানে ফেসবুক থেকে সরাসরি বুস্ট করতে পারবো, এখান থেকে আমরা করতে পারবো। আচ্ছা, এটা আমরা বুঝলাম। এরপর নিচে আছে মোড সেটিং। মোড সেটিং আমরা আরো কিছু অপশন বা ফাংশন পেয়ে যাব, সেগুলো আমরা অন করে নিতে পারি ইচ্ছা করলে, হ্যাঁ। শিডিউল, পোস্টে শিডিউল করতে পারি। হাইট, লাইক কাউন্ট দি পোস্ট, মানে কয়টা লাইক হয়েছে, লাইক পড়বে পোস্ট, এটা আমরা হাইড করতে পারি। হাইট শেয়ার কাউন্ট, মানে কয়টা শেয়ার হয়েছে তো অন্যরা না দেখতে পারে, এটা আমরা হাইড করতে পারি। টার্ন অফ কমেন্ট অপশন, কমেন্টিং অপশন আমরা এখান থেকে হাইড করতে পারি, হ্যাঁ? আচ্ছা, নিচে আছে ফেসবুক, মানে এটা অন করে দিলে ফেসবুক অটোমেটিক শেয়ার হবে, এই, হ্যাঁ। এই যে রাইট অল্টার টেক্সট, এইটাও সবাই দিয়ে দিবেন, হ্যাঁ। এটার উপর ক্লিক করে দিয়ে দিবেন ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, ডিজিটাল মার্কেটিং দিয়ে রান দিয়ে দিচ্ছে, হ্যাঁ, এটা দিয়ে দিবেন অল্টার টেক্সট, ওকে। ব্যাগে যাবেন। এরপর আমি এটা শেয়ারে ক্লিক করি দিই, আমার এটা পোস্ট হয়ে যাবে, হ্যাঁ। আমার এটা পোস্ট হচ্ছে। এরকম আপনারা কিছু পোস্ট করে নেবেন, হ্যাঁ, মার্কেটিং যে করবেন আপনার অ্যাকাউন্টটা ব্যবহার করে, এটার আগে কিছু পোস্ট করে নেবেন প্রথমত, হ্যাঁ। কিছু পোস্ট করে নেবেন, অনেকগুলো ভালো ভালো সুন্দর সুন্দর পোস্ট করে নেবেন আপনার অ্যাকাউন্টে। আচ্ছা, আমি একটা পোস্ট করে দেখালাম, দেখেন আমি যে হ্যাশট্যাগ গুলো দিয়েছি এগুলা একটা কালার হয়ে গেছে, হ্যাঁ। আচ্ছা, এখন আমরা যাবো মার্কেটিং কিভাবে করব আমরা, বা আমরা মার্কেটিং এর মাধ্যমে অর্গানিক ভাবে ফলোয়ার ইনক্রিজ কিভাবে করব, এখন আমরা সেটাই যাবো। আচ্ছা, সেটা করার জন্য, দুঃখিত। আচ্ছা, সেটা করার জন্য এই যে সার্চ বার আছে না, এখানে সার্চ বারে ক্লিক করতে হবে আমাদের, এই যে নিচে, হ্যাঁ। আমি সার্চ বারে ক্লিক করি। এরপর এই যে সার্চ অপশন আছে এখানে ক্লিক করতে হবে, হ্যাঁ, আমাদের এই যে এখানে, এখানে ক্লিক করি। আচ্ছা, এখানে ক্লিক করি আমি। আচ্ছা, দুঃখিত। আচ্ছা, সার্চ বারে ক্লিক করার পরে এখন আপনার অ্যাকাউন্টটা যে রিলেটেড, বা আপনি যে রিলেটেড মেইনলি ফলোয়ার গেইন করতে যাচ্ছেন টার্গেটেড, ধরেন আপনি, আমি ভালোভাবে একটু সহজে বোঝানোর জন্য একটা সুন্দর বিষয় দিয়ে উদাহরণ দিই। ধরেন আপনি মোবাইল ফোন বিক্রি করেন, বা আপনি এমন কারোর জন্য মার্কেটিং করতেছেন, বা এমন কেউ আপনি কাজ দিছে যে বলল যে আমাকে এমন কাস্টমার এনে দিবে, মানে আমাকে এমন ফলোয়ার এনে দিবে যারা মোবাইল ফোনের প্রতি ইন্টারেস্টেড বা এই বিষয়ে জানতে চায় বা এগুলো কেনার প্রতি আগ্রহ, এরকম আমাকে ফলোয়ার এনে দিবে, হ্যাঁ। অবশ্যই তার অ্যাকাউন্টে রিলেটেড হবে, সে মোবাইল সেল করে বা মোবাইল রিলেটেড বিভিন্ন ভিডিও ছাড়ে। উনি বললো যে আমাকে এরকম কিছু ফলোয়ার এনে দিবে, ঠিক আছে। আচ্ছা, এখন এটার জন্য আমাদের কি করতে হবে, আমরা উপরে সার্চ বারে এখানে হ্যাশ চিহ্ন দিয়ে মোবাইল, মোবাইল ফোন,
এটা লিখবো, হ্যাঁ, মোবাইল ফোন, হ্যাশট্যাগ চিহ্নটা দিয়ে নিব আমরা। দেওয়ার পরে এটার উপর আমি ক্লিক করি, মোবাইল ফোন এটা লিখে দিলাম, হ্যাঁ। আচ্ছা, ওকে, আচ্ছা। এখন এই যে যে রিলেটেড ট্যাগ দিবেন আপনি সেটাকে ফলো করে নেবেন। এই যে এখানে দেখেন ফলো অপশন, মানে এটাকে ফলো অপশন বলে একটা গ্রুপের মতো এখানে ট্যাগ গুলো, আমি এটার উপর ক্লিক করে এই ট্যাগটাকে ফলো করে নেবো। আচ্ছা, এখন দেখতেছি আমাদের এখানে অনেকগুলো পোস্ট আসছে, ঠিক না, অনেক পোস্ট আসছে, ঠিক না? অনেকগুলো পোস্ট আমাদের সামনে আসছে যেগুলো মোবাইল ফোন রিলেটেড, ঠিক না? আচ্ছা, এখন এই পোস্টগুলো যে আসছে কির উপর ডিপেন্ড করে আসছে? এই পোস্টগুলোতে এই যে হ্যাশট্যাগ মোবাইল ফোনস এইটা ব্যবহার করা হয়েছে, হ্যাঁ। অবশ্যই এ কারণেই ব্যবহার করছে, তারা মোবাইল ফোন রিলেটেড পোস্ট করছে। আমি এখান থেকে যে কোনো একটা পোস্ট ওপেন করবো, কারণ এইটা ওপেন করি, হ্যাঁ। দেখি তো এটা মোবাইল ফোন রিলেটেড না। আচ্ছা, হ্যাঁ, এইটা মোবাইল ফোন রিলেটেড, হ্যাঁ। আপনার এই নিচে নাম দেখতে পারবেন, এই যে যে মোবাইল ফোন রিলেটেড নাকি, নাম দেখলে বুঝতে পারবেন, খুব সহজ, নাম দেখলে বুঝতে পারবেন, ঠিক না? ওকে, ওকে, আমি এই পোস্টে ক্লিক করলাম। এরকম দেখেন আরো পোস্ট আছে, ঠিক না, এরকম মোবাইল ফোন রিলেটেড। আপনারা যে কোনো একটা পোস্টের উপর ক্লিক করবেন, ক্লিক করার পরে এই যে অ্যাকাউন্ট আসতেছে না, অ্যাকাউন্ট, আমি ধরেন প্রোফাইলে ক্লিক করি ওদের। আচ্ছা, ওদের প্রোফাইলটা কি নিয়ে দেখেন, মানে ওদের কাজটাই হলো বিভিন্ন মোবাইল অ্যাক্সেসরিজ বিক্রি করা, লগি হাব মোবাইল, হ্যাঁ, এটার নাম ওদের। আচ্ছা, দেখতেছি আমরা একটু নিচে গেলে দেখতেছি মানে মোবাইলের বিভিন্ন কভার বা মোবাইল ফোন রিলেটেড বিভিন্ন জিনিস ওরা সেল করে বা এগুলো রিলেটেড কন্টেন্ট ছাড়ে, ঠিক না? আচ্ছা, এখন ওদেরকে ফলো করে রাখছে কারা বলেন তো? এই ইনস্টাগ্রাম আইডিটাকে বা ইনস্টাগ্রাম পেজটাকে ফলো করে রাখছে কারা? অবশ্যই তারা যাদের মোবাইল ফোন রিলেটেড বা মোবাইল ফোন বিষয়ে ইন্টারেস্ট আছে। আচ্ছা, দেখেন, এটা একটা বাংলাদেশি কোম্পানি। কিভাবে বুঝলাম? দেখেন ওদের ফেসবুকের লিঙ্কটা একটু দেখেন, দেখেন ওল্ড ঢাকা, পুরান ঢাকা, ঢাকা, বাংলাদেশ, দেখছেন? আচ্ছা, এখানে মেনলি বাংলাদেশি টার্গেটেড আছে, হ্যাঁ, বাংলাদেশি আমরা এখানে বাংলাদেশি ফলোয়ার আছে, এবং এই যে আইডিটাকে বা এটাকে যে ফলো করে রাখছে, কারা ফলো করে রাখছে? অবশ্যই যারা মোবাইল ফোনের প্রতি ইন্টারেস্টেড বা এইসব জিনিসপাতি নিয়ে ঘাটাঘাটি করে, এইসব জিনিস নিয়ে জানতে পছন্দ করে তারা, ঠিক না? তারাই এটার প্রতি মানে এই আইডিটাকে ফলো করে রাখছে। আমরা করব কি? আমরা কি টেকনিক খাটাবো, কি স্ট্র্যাটেজি খাটাবো, সেটা হইলো এদেরকে যারা ফলো করছে আমি দেখাই, এদের ফলোয়ার কার আমি দেখি। এই যে দেখেন ফলোয়ার্স, এদেরকে ফলো করে রাখছে কয়জন, হ্যাঁ, এই দেখেন 22.7K। আচ্ছা, দেখেন এদেরকে ফলো করে রাখছে এরা। হ্যাঁ, যারাই ফলো করে রাখছে এরা তো অযথা ফলো করে রাখে না, ঠিক না? অযথা তো আর ফলো করে রাখে না এদেরকে, মানে এই আইডিটাকে অযথা তো ফলো করে নাই। অবশ্যই এদের মোবাইল ফোনের প্রতি ইন্টারেস্ট আছে বা এইসব জিনিসপত্র এরা কিনতে পছন্দ করে। আমরা করব কি? এদেরকে ফলো করব, ঠিক আছে? কারণ আপনার বাইরের পেজ যদি মোবাইল রিলেটেড, অবশ্যই আপনাকে উনি বলবে যে আমাকে টার্গেটেড কাস্টমার এনে দিবে, উনি যে দেশি হোক, ঠিক না? আপনি সেই দেশি এরকম পেজগুলোকে খুঁজে বের করবেন বা আইডিগুলোকে খুঁজে বের করবেন, বের করার পরে সেটার ভিতরে এইভাবে যাবেন। যাওয়ার পরে ওদেরকে যারা ফলো করে রাখছে ওনাদেরকে আবার আপনি ফলো করবেন। ইনস্টাগ্রামের নিয়ম কি জানেন? আপনি একজনকে ফলো করবেন, উনি আবার আপনাকে ফলো ব্যাক করবে, হ্যাঁ। এখন আমি যদি ওনাকে ফলো করি, আমি ওনাকে ফলো করলাম, এখন ওনার কাছে একটা নোটিফিকেশন গেছে আমার আইডি সব, হ্যাঁ। এখন ওনার কাছে নোটিফিকেশনটা গেছে, উনি ক্লিক করে দেখবে না যে আসলে আমাকে যে ফলো করলে আইডিটা আমি একটু দেখি, তখন যদি দেখে হ্যাঁ মোবাইল ফোন রিলেটেড, সে আবার আপনাকে ফলো ব্যাক করবে। ফলো ব্যাক করলে হবে কি, আপনার একটা ফলোয়ার বাড়লো, অর্গানিক টার্গেটেড ফলোয়ার বাড়লো। কি কারণে? তার মোবাইল ফোনের প্রতি ইন্টারেস্ট আছে বা তিনি এগুলো জানতে পছন্দ করেন, মোবাইল ফোন রিলেটেড, মোবাইল ফোনের বিভিন্ন অ্যাক্সেসরিজ কিনতে পছন্দ করে, ঠিক না? টার্গেটেড গেল, সে তো কিনতেও পারে আপনার কাছ থেকে। সে যেহেতু এইটাকে ফলো করে রাখছে, আপনারটাকে ফলো করবে। কি কারণে? কারণ সে এগুলোর প্রতি ইন্টারেস্ট আছে বা সেগুলো এগুলো কিনে সবসময়। এরকম আমি দুদিনকে ফলো করলেই হবে, হ্যাঁ। আচ্ছা, এরকম যদি আমি ফলো করতে থাকি আমার অনেকক্ষণ টাইম লাগবে না? আপনি তো একটা দুইটা ফলোয়ার ইনক্রিজ করবেন না, আপনি তো বাইরের কাছ থেকে কাজ নিয়ে নেবেন 1,000, 2,000, 500 এরকম নেবেন না ফলোয়ার বাড়ানোর কাজ। এখন আপনি যদি একজন একজন করে ক্লিক করে বাড়াইতে যান, অনেক সময় লাগবে, ঠিক না? অনেক সময় লাগবে না, অনেক সময় লাগবে আপনার। এই যাতে অনেক সময় না লাগে, এটার একটা
টেকনিক আছে বা একটা ওয়ে আছে যেটা ব্যবহার করে আমরা এক ক্লিকে একসাথে 20 জনকে ফলো করতে পারবো। এক ক্লিকে, হ্যাঁ, এক ক্লিকে একসাথে 20 জনকে ফলো করতে পারবো। একজন একসাথে 20 জনকে ফলো করলে হবে কি, আপনি 2 ক্লিকে 40 জনকে ফলো করতে পারতেছেন, 3 ক্লিকে 60 জনকে। সেক্ষেত্রে আমাদের টাইম, সময়টা ওয়েস্ট হচ্ছে না। ঠিক আছে, আমরা একজনকে ক্লিক করতে ধরেন 5 জনকে ক্লিক করতে আমাদের যতটুকু সময় লাগতেছে, সরি, একজনকে ক্লিক করতে আমাদের যতটুকু সময় লাগতেছে অতটুকু সময় আমরা 20 জনকে ফলো করতে পারি এক ক্লিকে। এখন আমরা সেটা কিভাবে করব, সেই টেকনিকটা কিভাবে কাজে লাগাবো আমি এখন সেটা দেখাবো, হ্যাঁ। ইনস্টাগ্রামে মানে টার্গেটেড ফলোয়ার কিভাবে গেইন করতে হবে সেই টেকনিকটা তো আমরা আমরা বুঝতে পারছি, ঠিক না? কিভাবে করতে হবে এখন আমি দেখাবো। মানে এই টেকনিকটাকে আরো ফাস্ট বা একটু স্মার্টলি ভাবে, একটু স্মার্ট বুদ্ধি খাটিয়ে আরো মানে আমরা তাড়াতাড়ি বা আরো ভালোভাবে কিভাবে করতে পারি। ওকে, আচ্ছা, সেটার জন্য আমি কিউই ব্রাউজার ব্যবহার করবো, এই যে এই ব্রাউজারটা। আপনারাও এটা প্লে স্টোর থেকে ইনস্টল করবেন, এই যে এই ব্রাউজারটা প্লে স্টোরে গিয়ে KIWI ব্রাউজার লিখলি আপনারা এটা পেয়ে যাবেন, হ্যাঁ। একটু দেখে রাখেন, এটা আপনারা অনেকেই ব্যবহার করেন, অন্য অন্য ক্লাস আপনাদের দেখানো হয়েছে, এটা সবাই ইনস্টল করে নেবেন, হ্যাঁ। যাদের নাই তারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে এটার ভিতরে যাবেন, আমি এটা ওপেন করে নিয়েছি, হ্যাঁ। ওপেন করলাম। ওপেন করার পরে এখানে একটা জিমেল লগ ইন করে নেবেন। কিভাবে লগ ইন করবেন, এখানে আমি google.com লিখি, হ্যাঁ, গুগল লিখ বা যে কোনো কিছু লিখে আপনি একটা জিমেল লগ ইন করে নেবেন। আমার একটা অলরেডি লগ ইন করা আছে, দেখেন এখানে দেখা যাচ্ছে। এই লগ ইন করা না থাকলে আমরা এখানে ক্লিক করে আপনারা লগ ইন করে নেবেন একটা জিমেল, হ্যাঁ, অবশ্যই জিমেল লগ ইন থাকতে হবে। আচ্ছা, এভাবে লগ ইন করে নেবেন পাসওয়ার্ড টাসওয়ার্ড দিয়ে আপনার জিমেল। আচ্ছা, লগ ইন করার পরে লগ ইন কিন্তু থাকতে হবে, লগ ইন ছাড়া কিন্তু হবে না, হ্যাঁ, আমি এখন যেটা দেখাবো। আচ্ছা, এরপর উপরে থ্রি ডটে যে এখানে ক্লিক করবেন, যেখানে মার্ক করলাম, হ্যাঁ, আমি ক্লিক করি এখানে। এখানে ক্লিক করার পরে এখানে একটা অপশন পাবো, এই যে এক্সটেনশন, এই যে এক্সটেনশন অপশন আমরা পাচ্ছি নাকি, এক্সটেনশন আমরা ক্লিক করি, হ্যাঁ। আচ্ছা, আমি এটা রিমুভ করে দিই। আচ্ছা, দুটোটা আমি রিমুভ করে দিই। আচ্ছা, ওকে, আমার বিআইডির ভিতরে নিয়ে যাচ্ছে, আমি ওটার উপর ক্লিক করছি এর জন্য। আচ্ছা, আমি দুটোটাই রিমুভ করে দিয়েছি, হ্যাঁ। আপনাদের এরকম আসবে, আপনাদের কোনো কিছু অ্যাড থাকবে না, আপনাদের একবার এরকম ফ্রেশ আসবে। এখন আপনারা করবেন কি, আমার আগে অ্যাড করেছিলাম এর জন্য কেটে দিছি, হ্যাঁ। এখন আপনারা করবেন যে ফ্রম স্টোর প্লাস দাও, তারপর ফ্রম স্টোর লেখা, এটার উপর ক্লিক করবেন, হ্যাঁ। আমি ক্লিক করে দিয়েছি। আচ্ছা, আমাকে অন্য একটা ইন্টারফেসে নিয়ে আসবে, গুগল ক্রোম স্টোরে, হ্যাঁ, ক্রোম ওয়েব স্টোর। এখানে একটু জুম করার পরে এই যে কোন সার্চ বারে আমরা ক্লিক করব, আমি একটু দেখে, এটা অনেকে এই জায়গায় লেখে, হ্যাঁ, এই জায়গায় না, কিন্তু এই জায়গায় না। আমি এখন যেটা দেখাবো এখানে লিখবেন না কখনো, এখানে না, হ্যাঁ। এই যে এখানে লিখবেন, এই যে নিচে যে সার্চ বার এখানে। আমি কিন্তু আবার বলতেছি এখানে না, আমি এখন যেটা লিখবো এখানে লিখবেন সবাই। ঠিক আছে, ওকে, এখানে কি লিখবেন, সুপার পাওয়ার ফর ইনস্টাগ্রাম, এটা লিখে সার্চ করে দিবেন, হ্যাঁ। আচ্ছা, সার্চ করে দিবেন সুপার পাওয়ার ফর ইনস্টাগ্রাম, এটা লিখে সার্চ করে দিবেন, হ্যাঁ। আচ্ছা, সার্চ করার পরে আমাদের সামনে এরকম একটা এক্সটেনশন আসবে। আচ্ছা, এটা কি এক্সটেনশন, জিনিসটা কি, এটা হলো আমরা যেরকম ফোনে বিভিন্ন সফটওয়্যার ব্যবহার করি না প্লে স্টোর থেকে ইনস্টল করে, আমরা সফটওয়্যার যে কোনো সফটওয়্যার বা যে কোনো এপিকে কি কারণে ব্যবহার করি, আমাদের ফোনে যাতে এক্সট্রা ফাংশন আমরা পাই বা এক্সট্রা ফিচার আমরা ব্যবহার করতে পারি, এর জন্য আমরা ব্যবহার করি না বিভিন্ন সফটওয়্যার। এখন আমরা ওয়েব স্টোর থেকে আমরা এই সুপার পাওয়ারফুল ইনস্টাগ্রাম এই কারণে ইনস্টল করতেছি, এটা আমাদের একটা এক্সট্রা ফিচার দিবে। সেটা হলো কি, আমরা এক ক্লিকে একসাথে 20 জনকে ফলো করতে পারবে। এই এক্সটেনশনটা আমরা ইনস্টল করবো এর জন্য, হ্যাঁ। আচ্ছা, ইনস্টল করব, কি করবো, এটার উপর ক্লিক করব। প্রথমে আমরা ইনস্টল করবো, এরপর আরো কাজ বাকি আছে সেগুলো আমরা বলবো। এর উপর ক্লিক করার পরে অ্যাড টু ক্রোমে যে এখানে ক্লিক করবো, হ্যাঁ, এখানে। আচ্ছা, আমি অফ করে নিই। আচ্ছা, এখানে ক্লিক করবো, তো ওকে চাইতে পারো, ওকে দিয়ে দিবেন। আচ্ছা, এটা আমার অ্যাড হয়ে গেছে ক্রোমে, হ্যাঁ। কেমনে বুঝলাম অ্যাড হয়ে গেছে, জুম করে দেখাই। এখানে একটু আগে ছিল না অ্যাড টু ক্রোম, এখন দেখেন লেখা আছে রিমুভ ফ্রম ক্রোম।
এখন রিমুভ ফ্রম ক্রোম কি কারণে লেখা আসছে? আমার ক্রোমে অ্যাড আছে, মানে মাত্র আমি অ্যাড করলাম এর জন্য এটা লেখা আসছে রিমুভ ফ্রম ক্রোম। অ্যাড না, অ্যাড ছিল না, এর জন্য এতক্ষণ লেখা আছে অ্যাড টু ক্রোম। আমি অ্যাড করে নিয়েছি এখন। হ্যাঁ, কিভাবে অ্যাড করতে হবে এটা তো আপনারা জেনে গেলেন। আচ্ছা, এখন আমরা এই প্লাসে ক্লিক করব। হ্যাঁ, এইটা প্রথমে আমরা আমরা অ্যাড করবো। অ্যাড করার পর উপরে প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পরে এখানে এই যে এই সার্চ বারে এখন আমরা ইনস্টাগ্রাম লিখবো। ঠিক আছে, ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রাম এটা লিখে সার্চ করব আমরা। ওকে, ইনস্টাগ্রাম লিখে সার্চ করে দিলাম আমি। সার্চ করার পরে আমাদের সামনে ইনস্টাগ্রামের একটা ওয়েবসাইট আসলো, ঠিক না? এই যে এইটা, এটার উপর আমি ক্লিক করি। এটার উপর ক্লিক করলে আপনারা দেখতে পারবেন সেম ইনস্টাগ্রামের অ্যাপস এর মতো একটা ওপেন হবে। এটা কিন্তু অ্যাপস ওপেন হয় না, দেখেন এটা আমার ব্রাউজারে আছে, এই দেখেন। যদি আমার ডেস্কটপ মোড, অনেকের ডেস্কটপ মোড অন থাকতে পারে, এটা অফ করে নেবেন। হ্যাঁ, ডেস্কটপ সাইটটা অফ করে নেবেন, সেক্ষেত্রে আপনারা ব্যবহার করলে মানে ভালো ভালো ব্যবহার করতে পারবেন, অথবা এটা অন থাকলে সমস্যা নেই। এটা আমি অফ করে নিলাম। আচ্ছা, এটা কিন্তু আমাদের অ্যাপসে নেয় না, হ্যাঁ, আমাদের কিন্তু ব্রাউজারই আছে। মনে হচ্ছে একবার সেম অ্যাপস এর মতো, ঠিক না? একবার সবকিছু অ্যাপস এর মতো নিচে টিচে সব আছে সুন্দর করে। এটা কিন্তু আমরা ব্রাউজারে আছি, কিভাবে উপরে যে এইটার মধ্যে আমরা বুঝতে পারতেছি যে। হ্যাঁ, আচ্ছা, এখন আগের বারের মতো এই যে আমি এখানে এই যে এই অপশনে ক্লিক করি। আমরা যে টেকনিক বা স্ট্র্যাটেজিটা দেখছিলাম সেইটা অবলম্বন করার জন্য এরপরে সার্চে ক্লিক করে এই যে মোবাইল ফোনে আমার অলরেডি সাজেস্টে চলে আসছে। আচ্ছা, আমরা কোনটা নিছিলাম? এইটা, আমি এবার ওইটা নিয়ে আবার আমি যে কোনো একটা পোস্টের উপর ক্লিক করব। ঠিক আছে, পোস্টের উপর ক্লিক করার পরে এই যে ওদের প্রোফাইলে যাব। দেখেন ওরাও ফোন রিলেটেড ভিডিও বানায়। হ্যাঁ, ওদের প্রোফাইলে যাব। যাওয়ার পরে এই যে এখানে ফলোয়ার্স অপশন পাবো, একটু নিচে দেখাচ্ছে, হ্যাঁ? ওদেরকে কয়েকজন কয়েকজন ফলো করে রাখছে, এই যে এখানে ক্লিক করবে এটার উপরে। আচ্ছা, দেখেন এটার উপর ক্লিক করার পরে এখানে আমরা এক্সট্রা কিছু দেখতে পারতেছি এখন। এই এই যে আমরা তো দেখতে পারতেছি, ঠিক না? এই যে উপরে দেখেন ফলো অল নামে একটা অপশন আছে। এটা কি কারণে আসলো? এইটা আসলো, আমি ব্রাউজারে যে সুপার পাওয়ার ফর ইনস্টাগ্রাম নামে যে একটা এক্সটেনশন অ্যাড করছি, এইটার কারণে এই অপশনটা আসছে, একটা বাটন। এই বাটনে আমি ক্লিক করলে কি হবে আমি এখন দেখাবো। আমি আবারও বলতেছি, এই বাটনটা যদি আপনাদের পেতে হয়, প্রথমত আপনাদের KIWI ব্রাউজার ইনস্টল করতে হবে। হ্যাঁ, আমি দেখাবো এটা। KIWI ব্রাউজার ইনস্টল করতে হবে। এরপর KIWI ব্রাউজারে আপনার একটা জিমেল লগ ইন করতে হবে। প্রথমত ব্রাউজার ইনস্টল করতে হবে, এরপর ব্রাউজারে একটা জিমেল লগ ইন করতে হবে। জিমেল লগ ইন করার পরে সুপার পাওয়ার ফর ইনস্টাগ্রাম নামে যে এক্সটেনশনটা আমি দেখাইছি, আমি যেভাবে দেখাইছি ওইভাবে অ্যাড করতে হবে। ঠিক আছে, ওইভাবে অ্যাড করতে হবে। অ্যাড করার পর কি করতে হবে? আবার ব্রাউজারে লিখতে হবে ইনস্টাগ্রাম। ইনস্টাগ্রামে আমাদের এইভাবে আসতে হবে। আমি এখন যেভাবে আসলাম, কিভাবে আসতে হবে বা কিভাবে কি করতে হবে সেটা তো আপনারা জানলেন। আপনাদের কিন্তু সরাসরি এরকম ওপেন নাও হইতে পারে, আমার যেরকম একবার সরাসরি ওপেন হইলো। আপনাদের এখানে লগ ইন করতে বলতে পারে। আপনারা তো কখনো ব্রাউজারে ইনস্টাগ্রাম লগ ইন করেন না, লগ ইন করতে বলতে পারে। সেক্ষেত্রে কি করবেন? আপনার যে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের ইউজার নেম পাসওয়ার্ড এটা দিয়ে এখানে চাবে। হ্যাঁ, এখানে ঢোকার পরেই এটা লগ ইন করতে বলবে। আমার তো লগ ইন করা আছে, এই জন্য লগ ইন করতে বলতেছে না। আপনাদের লগ ইন করতে বলবে, লগ ইন করে নেবেন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে। লগ ইন করার পরে একবার সবগুলো আমার মতো এরকম আসবে। আসার পরে যে এই স্টেপগুলো বা যে নিয়মগুলো দেখালেন এইভাবে আপনার এখানে আসবেন। আচ্ছা, এখন আমরা যে ফলো অল বাটনে ক্লিক করি। বাটনটা কিভাবে পাইতে হবে আমি বলে দিলাম একবার। আচ্ছা, ফলো অলে ক্লিক করলে কি হয় দেখেন। দেখেন আমার কিন্তু ফলো হচ্ছে। হ্যাঁ, এই দেখেন 2 জন ফলো হয়ে গেছে। আমি দেখাই, দেখেন এই যে ফলো হচ্ছে, দেখেন এই, দেখেন অটোমেটিক, আমার কিন্তু ক্লিক করা লাগতেছে না। দেখছেন অটোমেটিক ফলো হচ্ছে। আমি এটা ক্যান্সেল করে দিই। আমি পুরোটাই দেখাই, দেখেন অটোমেটিক ফলো হচ্ছে এক ক্লিকে। আমি ক্লিক করে বইসা বইসা বসে থাকি, হ্যাঁ? বা আপনার সাথে কথা বলি, বা আপনাদের কি বুঝেছে, দেখেন এটা অটোমেটিক হচ্ছে রোবোটিক্স ভাবে। আমি এটাকে ক্যান্সেল ক্লিক করে দিই।
সেক্ষেত্রে এটা ক্যান্সেল হবে, 10 জনকে ফলো হয়েছে, এরপর ক্যান্সেল হয়ে যাবে। দেখেন এদেরকে আমি মানে ওইটার মাধ্যমে এদেরকে ফলো হয়ে গেছে অটোমেটিক, হ্যাঁ। দেখেন, আচ্ছা এই টুলসটার মাধ্যমে আপনারা প্রতিদিন 40টা বা বেশি হলে 60টা, এর বেশি করবেন না, হ্যাঁ। ভালো হয় 40টা করলে, মানে 2বার এটা ব্যবহার করবেন, ঠিক আছে? 2বার, মানে একবার করবেন 20টা হবে, আবার করবেন 20টা হবে। আপনি আনলিমিটেড ব্যবহার করতে পারেন, সমস্যা নেই, কিন্তু একদিনে 40 বা 50টার বেশি ফলো করা উচিত না, ঠিক আছে? এখন আমি যে ধরেন দিনে 50 জনকে ফলো করি এই টুলসের মাধ্যমে, ওখান থেকে ধরেন আমাকে তো কম হইলেও 20 জন হইলেও তো আমার ফলো ব্যাক করবে, ঠিক না? বা অনেক সময় বেশি হয়, অনেক সময় ধরেন আপনার 30-35 জন ফলো ব্যাক করে, ঠিক না? এরকম বিষয়টা এরকম, ঠিক আছে? আমি আবার বলতেছি, এটা এটা আপনার সর্বোচ্চ 3বার ব্যবহার করুন। 3বারে কত হবে? 60টা। ভালো হয় 2বার ব্যবহার করলেই 20-20-40, হ্যাঁ এরকম। এভাবে আপনারা ফলো করে নেবেন। আবার অপশনটা আনার জন্য আমি রিফ্রেশ দিলে আবার অপশনটা চলে আসবে, দেখেন। রিফ্রেশ দিয়ে অপশনটা আবার চলে আসবে। আমি একবার ব্যবহার করছি না, আবার আবার ব্যবহার করবো, দেখাই আপনাদেরকে। রিফ্রেশ দিয়ে আমার অপশনটা আবার চলে আসবে, দেখেন। এই দেখেন আবার চলে আসছে ফলো অল বাটনটা, হ্যাঁ। এই দেখেন ফলো অল, আবার ক্লিক করলে আবার ফলো হবে। আমি এটা কিছুক্ষণ আগে একবার ব্যবহার করছি, এর জন্য আমি এখন আর করতেছি না। একটু মাঝখানে একটু ব্রেক দিয়ে দিয়ে ব্যবহার করবেন, একটানা একবারে 5-10 বার ব্যবহার করবেন না। আমি বলছি একদিনে এই ফলো অল বাটনটা 2বার ব্যবহার করবেন, বা বেশি হলে 3বার, এর বেশি না, ঠিক আছে? এভাবে আপনারা ফলো করবেন। আচ্ছা অ্যাপসে যাই, আমি অ্যাপসে যাই দেখাই আপনাদের। আচ্ছা অ্যাপসে গেলে কিন্তু আমরা অ্যাপসে গেলে ফলোয়ার গুলো শো করবে, হ্যাঁ। আচ্ছা এখানে আমি 75 জনকে ফলো করছি। আচ্ছা এখান থেকে আমি যাদেরকে ফলো করছি সবার কাছে নোটিফিকেশনটা চলে গেছে, হ্যাঁ, যে আমি ওনাদেরকে ফলো করছি। এখন ওনারা একবার হলেও তো আমার অ্যাকাউন্টে ক্লিক করে দেখবে। এখন আমার অ্যাকাউন্ট, আমি তো অতটা বেশি পোস্ট করি না। আপনারা তো অবশ্যই মার্কেটিং করার আগে, মানে এই ট্রিক্সটা অবলম্বন করার আগে বা এই স্ট্র্যাটেজিটা অবলম্বন করার আগে অনেকগুলো পোস্ট করে নেবেন। আপনার বায়ারের পেজ হলে সেটা, মানে সরি বায়ারের আইডি হলে সেটা অনেকগুলো পোস্ট করে নেবেন, বা আপনার নিজের হলে সেটা অনেকগুলো পোস্ট করে নেবেন, যে রিলেটেড সার্ভিস আপনি দেন, পোস্ট করে এরপর এইভাবে আপনারা করবেন, হ্যাঁ। আমি আবার বলতেছি, প্রথমত এইটাকে আপনার ভালোভাবে, এই ট্রিক্সটাকে যদি আপনি ভালোভাবে প্রপার নিয়মে কাজে লাগাইতে চান, একবার 100% কাজে লাগবে এটা যদি চান, সেক্ষেত্রে প্রথমত আপনাকে কি করতে হবে? আচ্ছা এইভাবে নিতে একজন প্রশ্ন অনেক দিন লিখে যাবে। আচ্ছা ভাই এটা অর্গানিক ভাবে, হ্যাঁ, এটা অর্গানিক ভাবে নিতে অবশ্যই আপনার সময় লাগবে। আবার আপনি অর্গানিক ভাবে নেওয়ার জন্য আপনার যে ক্লায়েন্ট থাকবে তার কাছে ভালো একটা চার্জ করবেন, ঠিক না? এটা অর্গানিক হচ্ছে, আপনি একবার 100% অর্গানিক, কারণ এটা আপনার, এটার জন্য আপনি কষ্ট করতেছেন, এটা 100% অর্গানিক না। বলেন এটা 100% অর্গানিক হবে না? আমরা যেভাবে নিচ্ছি এটা কি একটা দুইটাও ফেক হবে? বলেন এবার 100% অর্গানিক। যে ফলোয়ার গুলো আসবে ওনার আইডিতে, একবার আপনি তাকে টার্গেট দিয়ে বলতে পারবেন, একবারে মানে কি বলবো, পুরোই টার্গেট দিয়ে বলতে পারবেন, ভাই বা স্যার বা ম্যাম, আমি আপনাকে এবার 100% টার্গেটেড অর্গানিক ফলোয়ার এনে দিতে পারবো। আপনি একবার বুক ফুলিয়ে সাহস দেখিয়ে বলতে পারবেন। আপনি যখন সাহস দেখিয়ে বলবেন তিনি বুঝবেন হ্যাঁ উনি পারবে। এখন আপনি তাকে অর্গানিক ফলোয়ার এনে দিচ্ছেন, আপনাকে অনেক কষ্ট করতে হচ্ছে, অবশ্যই ভালো একটা চার্জ করবেন আপনি, ঠিক না? বুঝতে পারছেন? ওকে। আচ্ছা আমি যেটা বলতেছিলাম যে অবশ্যই প্রথমে অ্যাকাউন্টটা ভালোভাবে সেট আপ করবেন, এরপর অনেকগুলো পোস্ট করবেন, এরপর আমি যে ট্রিক্সটা দেখালাম এইটা অবলম্বন করবেন, হ্যাঁ। আপনি যদি অ্যাকাউন্ট সেট আপ না থাকে, ভালোভাবে পোস্ট না করা থাকে, মানুষ আপনাকে ফলো ব্যাক করবে? ফলো ব্যাক করবে না, কখনোই ফলো ব্যাক করবে না। আপনার অ্যাকাউন্ট যদি সুন্দর সেট আপ করা থাকে, তাদের কাছে নোটিফিকেশন যাচ্ছে, নোটিফিকেশন দেখার সাথে সাথেই তারা আপনাকে ফলো ব্যাক করবে, যার ফলে হবে কি আপনার ফলোয়ারটা ইনক্রিজ হবে বা বাড়বে আপনার এখানে। আমি আবার বলতেছি, সবাই অবশ্যই অ্যাকাউন্টটাকে ভালোভাবে সেট আপ করে নেবেন, ওকে। আজকের ক্লাসটা এখান পর্যন্তই। আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে আমরা ইনস্টাগ্রামে মার্কেটিং করতে পারি, মার্কেটিং করার মাধ্যমে আমরা অর্গানিক ভাবে ফলোয়ার ইনক্রিজ করতে পারি কিভাবে আমরা ইনস্টাগ্রামে, হ্যাঁ। তাও একটা মজার এবং খুব সহজ টেকনিক খাটিয়ে। মানে অনেকেই মেসেজ করছেন যে ভাই এটাই তো
অনেক সময় লেগে যাবে। আচ্ছা, অনেক সময় লাগলে কি হলো? এটা তো আপনি সময় লাগবে না, আপনি অর্গানিক ভাবে করতেছেন, আপনার তো অবশ্যই সময় লাগবে। অবশ্য স্বাভাবিকভাবে আপনার সময় লাগবে। আপনি যদি দিনে 3 বার করেন ফলো অল বাটনের মাধ্যমে, সেক্ষেত্রে আপনার ধরেন 60টা ফলো আছে, 60টার ভিতরে আপনার 30টা 40টা এমনিতেই ফলো ব্যাক আসবে স্বাভাবিকভাবে। হ্যাঁ, এরকম করতে করতে আপনি ধরেন 1000 ফলোয়ারের জন্য টাইম নেবেন, 1 সপ্তাহ বা 2 সপ্তাহ টাইম নেবেন। টাইম নিয়ে করবেন। টাইম নেবেন কি কারণে? আপনি তো বাইরকে অর্গানিক দিচ্ছেন, ঠিক না? অবশ্যই টাইম নিতে হবে আপনাকে। টাইম নিয়ে তারপর আপনি করে দিবেন, এভাবে ইনস্টাগ্রাম ফলোয়ার ইনক্রিজ করে দিবেন। তো এটা কি ফেসবুকে কোনো অপশনে আছে কি পাওয়া যাবে এরকম? ফেসবুক এরকম সরাসরি হয় না। হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা, আমরা প্রশ্ন নিব কিছুক্ষণ পর, ওয়েট। আচ্ছা ভাইয়া। আমরা প্রশ্ন নিব। ওকে, আমার কথাটা শোনেন। ওকে, আমি যেটা বললাম আবার বলতেছি সবাইকে, যে অবশ্যই প্রথমত